ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশে যে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তার পেছনে কিছু দাঙ্গাবাজ জড়িত রয়েছে, যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে জনসম্পত্তি ধ্বংস করছে। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করার আগে ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া। ইরানি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নেই। তিনি অভিযোগ করেন, বিদেশি চক্রান্তের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীর দেশের ভিতরেই অস্থিরতা সৃষ্টি করছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, শান্তিপূর্ণ সমালোচনা বা মত প্রকাশের বিষয়টি আলাদা, তবে যারা বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ করে সহিংসতা চালাচ্ছে তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে ফেরাউন নমরুদ, রেজা খান ও মোহাম্মদ রেজার মতো দাম্ভিক শাসকরাও ক্ষমতার চূড়ায় থাকাকালেও পতনের মুখে পড়েছিল। তার ভাষায়, ক্ষমতার দ্বন্দ্ব চিরস্থায়ী নয় এবং এর পরিণতি অনিবার্য। ইরানে চলমান অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্ব দেশের স্থিতিশীলতা রক্ষার কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে। ধন্যবাদ। রাকিবুল হাসান, আমাদের চোখ।